বাংলাদেশের ইতিহাস গঠনে বড় ভূমিকা রেখেছেন মাওলানা ভাসানী, এ.কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। এবার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এই চার নেতার সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছে ভাসানী জনশক্তি পার্টি। একই সঙ্গে তারা মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদেরও সাংবিধানিক স্বীকৃতির দাবি জানায়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ৮ মে এমন দাবির কথা তুলে ধরেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানের শহীদদেরও জাতীয়ভাবে মর্যাদা দিতে হবে। ইতিহাসকে রাজনীতির বাইরে এনে প্রাতিষ্ঠানিকভাবে সম্মান জানানো জরুরি। কমিশনের সঙ্গে আলোচনায় জাতীয় বীরদের সম্মান জানানোর দাবি ছাড়াও বেশ কিছু প্রস্তাব তুলে ধরে দলটি। এর মধ্যে প্রধানমন্ত্রীর প্রার্থীর ন্যূনতম বয়স ২৫ বছর, রাষ্ট্রপতির ও নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস নির্ধারণ উল্লেখযোগ্য। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হন বা অন্য কোনো পদে থাকুন, কেউই যেন আইনের ঊর্ধ্বে না যেতে পারে, সেই বিষয়কে সামনে রেখেই কাজ করছে ঐকমত্য কমিশন। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য পারভিন নাসের খান ভাসানী সহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।